আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ২ মিনিটের ছোট্ট একটা ভিডিও। তো আমি আপনার হচ্ছে এই ইলেকট্রিক বাইকটা চালাই হচ্ছে প্রায় ২ বছরের কাছাকাছি। তো অনেক মানে এই ২ বছরের মধ্যে সবথেকে আমার মনে হয় আমি খুব ভালো পর্যায়ে আছি এখন। সেটা কারণ হচ্ছে যে আশেপাশের মানুষের যখন দেখি না তেলের জন্য অনেক ক্রাইসিস, তেল পাওয়া যায় মানে যাইতেছে না। কিন্তু আমার তেল নিয়ে কোনো মাথা ঘামানি নাই, মানে কোনো চিন্তা নাই, ভাবনা নাই। কারণ হচ্ছে আমার শুধুমাত্র ৩-৪ দিন পর একবার চার্জ দিলেই হয়। তেলের জন্য সিরিয়াল ধরতে হয় না, তেলের জন্য কোনো মানে মাথা ঘামাইতে হয় না। তো এখন মনে হইতেছে যে সিদ্ধান্ত খারাপ ছিল না আমার। তারপরও মাঝে, মাঝে মনে হয় যে তেলের বাইক হইলে হয়তোবা বেশি দূরে যাইতে পারতাম, বেশি মানে স্পিডে চালাইতে পারতাম। আবার আপনার হচ্ছে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মাইলেজের বিষয় তো আছেই, সেই সাথে স্পিড বলেন, তারপরে আপনার হচ্ছে রিসেল ভ্যালু, আপনার হচ্ছে বিক্রি করতে গেলে অনেক মানে অনেকে দামি বলে না এরকম বিষয়, কিন্তু ইলেকট্রিক না হয়ে যদি এটা তেলের বাইক হইতো তাহলে অনেকে বিক্রি করতে গেলেই আপনার সাথে সাথে এটা কিনা ফেলতো আর কি। যাই হোক, সব মিলিয়ে মনে হয় যে আমার সিদ্ধান্তটা ঠিক ছিল। এখন অন্ততপক্ষে এখন মনে হইতেছে, কারণ যেভাবে আপনার হচ্ছে তেলের ক্রাইসিস দেখা দিতেছে আগামীতে, আমার মনে হয় না যে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তেলের ক্রাইসিসটা আপনার হচ্ছে সমাধান হবে। সেই হিসেবে আমার দিক দিয়ে আমি খুব শান্তিতে আছি। ২-৩ দিন চালাই, চার্জ দেই, রিল্যাক্স। আবার ৫০ কিলো ৪০ কিলো এখন আপাতত যেহেতু কম মাইলেজ দিতেছে, সেই হিসাবে আপনার তারপরও ৩-৪ দিন ৩ দিন এরকম করে যাইতেছে। ৩ দিন পর পরই চার্জ দিলেই আমার জন্য যথেষ্ট। অফিস টু বাসা, বাসা টু অফিস ইজিলি আমি আপনার হচ্ছে আপ ডাউন করতে পারতেছি। বাজার সদাই এগুলো তো আছেই। তো সব মিলিয়ে এখন আমি এটা বলতে পারি যে সিদ্ধান্তটা ভালো ছিল আমার, এবং কি আমি এখন এটার থেকে অনেক বেশি উপকার পাইতেছি। বিশেষ করে ১ মাস যাবত অনেক বেশি উপকার পাইতেছি আশেপাশের অবস্থা দেখে আর কি। তো সেই হিসাবে কারো যদি চিন্তা ভাবনা থাকে, এবং কি আপনার হচ্ছে টাকা পয়সার একটা বিষয় আছে, সেই ক্ষেত্রেও আপনার হচ্ছে তেলের বাইকের থেকে খরচ কম। যদিও এখানে অনেক হিসাব নিকাশ আছে যে আপনি কতদিন এটার ব্যাটারি চালাইতে পারবেন, এটার কি বলে মোটর কতদিন আপনাকে সার্ভিস দিতে পারে। কিন্তু আপনি যদি ব্র্যান্ডের কিনেন, যেমন ধরেন ইয়াদিয়া, আমি চালাই ইয়াদিয়া। ইয়াদিয়া আপনার হচ্ছে মোটরের ২ বছরের গ্যারান্টি দেয়, ব্যাটারি ২ বছরের গ্যারান্টি দেয়। আমি অলরেডি ব্যাটারি গ্যারান্টি মানে গ্যারান্টি পিরিয়ডে আপনার হচ্ছে আমার ব্যাটারি মাইলেজ যেহেতু কম দিতেছে, আমি একটা আবেদন করছি, অলরেডি আমার আবেদন পাসও হয়েছে, আমি নতুন ব্যাটারি পেয়ে যাইতেছি। তো সেই ক্ষেত্রে আমি আরও ২ বছর রিল্যাক্সে চালাইতে পারবো। তো এখন এইটা যদি আপনার নন ব্র্যান্ড হইতো তাহলে আমি এই সুযোগটা পাইতাম না, ব্যাটারিটা আমার চেঞ্জ করার সুযোগ থাকতো না। তো সুতরাং যদি কেউ কিনতে চান